মনোবিজ্ঞানের গুরুত্ব। পাশ্চাত্যে মনোবিজ্ঞানের ধারণা অতি নিম্ন স্তরের। ইহা একটি শ্রেষ্ঠ বিজ্ঞান, কিন্তু পাশ্চাত্যে ইহাকে অন্যান্য বিজ্ঞানের সমপর্যায়ভুক্ত করা হইয়াছে। অর্থাৎ অন্যান্য বিজ্ঞানের মতো ইহাকে উপযোগিতার মাপকাঠিতে বিচার করা হয়। কার্যত মানব সমাজের উপকার ইহার সাহায্যে কতটা সাধিত হইবে, আমাদের ক্রমবর্ধমান সুখ ইহার মাধ্যমে কতদূর বর্ধিত হইবে, যে সকল দুঃখ বেদনায় আমরা নিহত পীড়িত হইতেছি সেগুলি ইহা দ্বারা কতদূর প্রশমিত হইবে, পাশ্চাত্যে সব কিছুই এই মাপকাঠিতে বিচার করা হয়। মানুষ সম্ভবত ভুলিয়া যায় যে আমাদের জ্ঞানের শতকরা 90% স্বভাবতই মানুষের পার্থিব সুখ দুঃখের হ্রাস বৃদ্ধির ওপর কোনো কার্যকর প্রভাব বিস্তার করিতে পারে না। আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের অতি সামান্য অংশই দৈনন্দিন জীবনে কার্যত প্রযুক্ত হয়। এর কারণ এই যে আমাদের চেতন মনের অতি সামান্য অংশই ইন্দ্রিয় গ্রাহ্য জগতে বিচরণ করে, এবং এই সামান্য ইন্দ্রিয়জ জ্ঞানকেই জীবন ও মনের সব কিছু বলিয়া আমরা কল্পনা করি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অবচেতন মনের বিশাল সমুদ্রে এবার একটি সামান্য বিন্দুমাত্র। যদি আমাদের অস্তিত্ব শুধু ইন্দ্রিয় অনুভূতিগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকত, তাহলে আমরা যেসব জ্ঞান অর্জন করি সেগুলি শুধু ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্যই ব্যবহৃত হইত। কিন্তু সৌভাগ্যের বিষয় বাস্তব ক্ষেত্রে তা হয় না। পশুস্তর হইতে যতই আমরা উপরে উঠিতে থাকি, আমাদের ইন্দ্রিয় সুখ বাসনা তরে হ্রাস পাইতে থাকে, এবং বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বোধের সহিত আমাদের ভোগ আকাঙ্ক্ষা সূক্ষ্মতর হইতে থাকে, এবং জ্ঞানের জন্যই জ্ঞানের অনুশীলন। এই ভাবটি ইন্দ্রিয় সুখ নিরপেক্ষ হইয়া মনের পরম আনন্দের বিষয় হইয়া ওঠে। পাশ্চাত্যে প্রচলিত পার্থিব লাভের মাপকাঠি দিয়া বিচার করিলেও দেখা যাইবে যে মনোবিজ্ঞান সকল বিজ্ঞানের সেরা। কেন? আমরা সকলেই ইন্দ্রিয়ের দাস, নিজেদের চেতন ও অবচেতন মনের দাস। কোনো অপরাধী যে স্বেচ্ছায় কোনো অপরাধ করে তাহা নয়, শুধু নিজের মন ও তাহার আয়ত্তে না থাকাতেই সে ঐরূপ করিয়া থাকে, এবং এই জন্য সে তার চেতন ও অবচেতন মনের, এমনকি প্রত্যেকের মনেরও দাস হয়। সে নিজ মনের প্রবলতম সংস্কার বশেই চালিত হয়। সে নিরুপায়। সে নিজ মনের ইচ্ছার বিরুদ্ধে বিবেকের কল্যাণকর নির্দেশ এবং নিজের সৎস্বভাবের বিরুদ্ধে চলিতে থাকে। সে তার মনের প্রবল নির্দেশ মানিয়া চলিতে বাধ্য হয়। বেচারী মানুষ নিতান্তই অসহায়। প্রতিনিয়ত ইয়া আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যক্ষ করিতেছি। অন্তরের শুভ নির্দেশ আমরা প্রতিনিয়ত অগ্রাহ্য করিতেছি, এবং পরে ওই জন্য নিজেরাই নিজেদের ধিক্কার দিতেছি। আমরা বিস্মিত হই কীভাবে ওইরূপ জঘন্য চিন্তা করিয়াছিলাম, এবং কীভাবেই বা ওই প্রকার হীন কার্য আমাদের দ্বারা সাধিত হইয়াছিল। অথচ আমরা পুনঃ ইহা করিয়া থাকি, এবং পুনঃ ইহার জন্য দুঃখ ও আত্মগ্লানি ভোগ করি। সঙ্গে সঙ্গে হয়তো আমাদের মনে হয় যে ওই কর্ম করিতে আমরা ইচ্ছুক ছিলাম, কিন্তু তাহা নয়। আমরা ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হইয়া করিয়াছিলাম। আসলে আমরা নিরুপায়। আমরা সকলেই নিজেদের মনের কৃতদাস, এবং অপরের মনেরও। ভালো মন্দের তারতম্য ক্ষেত্রে প্রায় অর্থহীন। অসহায়ের ন্যায় আমরা ইতস্তত চালিত হইতেছি। আমরা মুখেই বলি আমরা নিজেরা করিতেছি ইত্যাদি, কিন্তু আসলে তাহা নয়। চিন্তা করিতে এবং কাজ করিতে বাধ্য হই বলিয়াই আমরা চিন্তা এবং কাজ করিয়া থাকি। আমরা নিজেদের ও অপরের দাস। আমাদের অবচেতন মনের অতি গভীরে অতীতের চিন্তা ও কর্মের যাবতীয় সংস্কার পুঞ্জীভূত হইয়া আছে। শুধু এই জীবনের নয়, পূর্ব জীবনেরও। এই অবচেতন মনের অসীম সমুদ্র অতীতের চিন্তা ও কর্মরাশিতে পরিপূর্ণ। এই সকল চিন্তা ও কর্মের প্রত্যেকটি স্বীকৃতি লাভের চেষ্টা করিতেছে, নিজেকে প্রকাশ করিতে চাইতেছে। একটি অপরটিকে অতিক্রম করিয়া চেতন মানুষের রূপ পরিগ্রহ করিতে প্রয়াস পাইতেছে। তরঙ্গের পর তরঙ্গের আকারে, উচ্ছ্বাসের পরে উচ্ছ্বাস, তাদের প্রভাব। এই সকল চিন্তা ও পুঞ্জীভূত শক্তিকেই আমরা স্বাভাবিক আকাঙ্ক্ষা, প্রতিভা প্রভৃতি শব্দে অভিহিত করি, কারণ ওদের যথার্থ উৎপত্তিস্থল আমরা জানি না। অন্ধের মতো বিনা প্রতিবাদে উহাদের নির্দেশ আমরা পালন করি,
ফলে দাসত্ব, চরম অসহায় দাসত্ব আমাদেরকে চাপিয়া ধরে, অথচ নিজেদের মুক্ত বলিয়া আমরা প্রচার করি। হায়, আমরা নিজেদের মনকে নিমেষের জন্য সংযত করিতে পারি না, বস্তু বিশেষে এইভাবে নিবদ্ধ রাখিতে পারি না, বিষয়ান্তর হইতে প্রত্যাহিত করিয়া মুহূর্তের জন্য একটি বিন্দুতে কেন্দ্রীভূত করিতে পারি না। অথচ আমরাই নিজেদের মুক্ত বলি। ব্যাপারটা চিন্তা করিয়া দেখো, যেভাবে করা উচিত বলিয়া আমরা জানি, অতি অল্প সময়ের জন্য আমরা সেবা করিতে পারি না। মুহূর্তে কোনো ইন্দ্রিয় বাসনা মাথা তুলিয়া দাঁড়াইলে তৎক্ষণাৎ আমরা উহার আজ্ঞাবহ হইয়া পড়ি। এইরূপ দুর্বলতার জন্য আমরা বিবেক দংশন ভোগ করি, কিন্তু পুনঃ পুনঃ আমরা এইরূপই করিয়া থাকি এবং সর্বদা ইয়া করিতেছি। যত চেষ্টাই করি না কেন, একটি উচ্চমানের জীবন আমরা যাপন করিতে পারি না। অতীত জীবন এবং অতীত চিন্তাগুলি ভূত যেন আমাদেরকে দাবাইয়া রাখে। ইন্দ্রিয়গুলির এই দাসত্ব জগতের সকল দুঃখের মূল। জড়দের ঊর্ধ্বে উঠিবার অসামর্থ্য, পার্থিব সুখের জন্য চেষ্টা আমাদের সকল দুর্দশা ও ভয়াবহতার হেতু। মনের এই উচ্ছৃঙ্খল নিম্নগতিকে কীভাবে দমন করা যায়, কীরূপে ওকে ইচ্ছাশক্তির আয়ত্তে আনা যায় এবং উহার দুর্দণ্ড প্রভাব হইতে মুক্তি লাভ করা যায়, মনোবিজ্ঞান তাহারই শিক্ষা দেয়। অতএব মনোবিজ্ঞান শ্রেষ্ঠ বিজ্ঞান। ওকে বাদ দিলে অন্যান্য বিজ্ঞান ও জ্ঞান মূল্যহীন। চলবেন।